কোন সুন্দরী নারী আপনাকে অফার করছে গুনাহের কাজ, জিনার অফার করছে, দেখতে বড় সুন্দরী নারী, কিন্তু আপনি আল্লাহর ভয় ওই সুন্দরী নারী জিনার অফারে আপনি রাজি হন নাই, প্রস্তাব প্রত্যাখ্যান করে নিয়েছেন। এরকম জীবনে ঘটনা ঘটছেনি। এর ঢাকার মুসলমান হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলেন, দুনিয়ার মধ্যে যত গুনাহের কাজ আছে, ও যুবক, ও পর্দার মা, আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলেন, দুনিয়ার যত গুনাহের কাজ আছে, সমস্ত গুনাহের কাজগুলো জাহান্নামের এক একটা ব্রাঞ্চ। তার মানে জাহান্নামে কোনো শান্তি নাই, জাহান্নামের মধ্যে কোনো স্থিরতা নাই, অস্থিরতা আছে। গুনাহের কাজের ফলাফল হলো অস্থিরতা, শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, আর্থিক ক্ষতি এবং সমাজের মধ্যে জুতার পিটা খায়। আর দুনিয়ার মধ্যে যত নেক আমল দেখো, সমস্ত নেক আমল জান্নাতের এক একটা ব্রাঞ্চ। তার মানে নেক আমল করলেই ফলাফল প্রশান্তি হবে, নামাজ পড়লে অন্তর প্রশান্তি হয়, সত্য কথা বললে অন্তর প্রশান্তি হয়, চোখের নজর হেফাজত করলে অন্তর প্রশান্তি হয়, হালাল রিজিকের জন্য ব্যস্ত হয়ে পড়লে অন্তর প্রশান্তি হয়। ওরে মান মুসলমান, আমার দ্বারা কেউ কষ্ট পাবে না, এই নিয়ত করলে অন্তর প্রশান্তি হয়। এর যুবক অনুরোধ করে বলে যায়, মাইকের আওয়াজ এখান পর্যন্ত পৌঁছতেছে, এর মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনো, গুনাহের মধ্যে কোনো লাভ নাই, আল্লাহর কসম, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, ক্ষতি আর ক্ষতি। জোরে কও ঠিক কি ঠিক না? উদাহরণস্বরূপ, পানি খাবেন ডান হাতে না বাম হাতে? জোরে বলেন। পানি পান করবেন দাঁড়াইয়া না বসে? নবী বলেন পানি পান করো বসে, খাও বসে। 1450 বছর আগে নবী ঘোষণা করে গেছেন। বর্তমান বিজ্ঞান গবেষণা করছে দাঁড়াইয়া পানি পান করলে অসুবিধা কি। বিজ্ঞান বলে, সায়েন্স বলে, ডাক্তাররা বলে, দাঁড়াইয়া কিছু খাইলে খাবার তার কিডনিতে আক্রমণ করে। টাকনুর নিচে প্যান্ট পরা হারাম, লঙ্গি পরা হারাম, কবিরা গুনাহ, জুব্বা পরা হারাম, কবিরা গুনাহ। নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা টাকনুর নিচে যারা প্যান্ট পরবে, জুব্বা পরবে, লুঙ্গি পরবে, পুরুষের যারা পরবে, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে রহমতের নজরে তাকাবেন না। বলেন নাউজুবিল্লাহ। গবেষকরা গবেষণা করলো, কারণ নবী আবার বলে গেছেন 1450 বছর আগে টাকনুর নিচে প্যান্ট পরে ওরা গবেষকরা গবেষণা করে বলল, পুরুষেরা যদি টাকনুর উপরে কাপড় থাকে, লুঙ্গি হোক, জুব্বা হোক, প্যান্ট হোক, একটা রগ যদি শুকায়া যায় ওই কাপড়ের কারণে, কাপড়ের স্পর্শ দ্বারা, তাহলে পুরুষের জওয়ানি শক্তি নষ্ট হয়ে যায়। নবী বলেন ডান কাতে রাত্রেবেলা ঘুমাও। অনেকে ডান কাতে ঘুমায় না, বাম কাতে ঘুমায়। বিজ্ঞান গবেষণা করে দেখলো ডান কাতে ঘুমাইলে ঘুমটা ভালো হয়, শরীরের ক্লান্তি সহজে দূর হয়, আজে বাজে স্বপ্নও দেখে না। আর বাম কাতে যদি ঘুমায়, ঘুমটা সুন্দর হয় না, ঘুমটা ক্লিয়ার হয় না, আস্তে আস্তে করে তার শরীর হাত পা অবশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে বলুন তো, ইসলামের পথে চললে আমাদের জন্য ভালো না খারাপ? আর জোরে বলেন, ভালো না খারাপ? ও যুবক, আজকে যুবক গুনাহের মাধ্যমে জওয়ানি শক্তি নষ্ট করে দেয়, এরপরে জাগা মতো গিয়া জুতার পিটা খায়। কথা কয় না? লজ্জিত হয় কেন? জওয়ানি নষ্ট করে ফেলছে মোবাইলের মাধ্যমে, বিভিন্ন ছবি দেখে দেখে জওয়ানি নষ্ট করে ফেলছে। কোরআন কি বলে দেখো, আয-যানিয়াতু লা
ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। যারা চরিত্র নষ্ট করে, বিয়ের আগে যারা হারাম ভাবে চরিত্র যারা নষ্ট করে, গুনাহের সাথে জড়ায়া পড়ে, লা ইয়ানকিহুহা ইল্লা জানিন। ওরে পরদরানের মা, ও বোনেরা, অনুরোধ করে বলছি, কোন নারী যদি চরিত্র খারাপ করে তাহলে তার সঙ্গে চরিত্রহীন একজন যুবকের সন্ধান মিলবে। কোন যুবক যদি চরিত্র খারাপ করে তার ভাগ্যে একজন চরিত্রহীন নারী মিলবে। সে 10 দিন আরাম করছে অবৈধভাবে, তার কপালে এমন নারী মিলবে যে তাকে 365 দিন কষ্ট দিবে। ওরে মুসলমান, আমার নবী ডাক দেয়া তার কোরআন বলে গুনাহ করিও না। আশরাফ আলী থানভী নাওয়ারাল্লাহু মারকাদাহু বলেন, একবার নজরকে হেফাজত যদি করো আল্লাহর ভয়, 10,000 রাকাত তাহাজ্জুদের চাইতেও বড় নেকি তোমার আমলনামায় দেওয়া হবে। সোহবতে সালেহ তুরা সালেহ কুনা, সোহবতে তালেহ তুরা তালেহ কুনা, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সলসলে তো আদবেরিয়া। বাচ্চা হারুন রশিদ ডাক দেয়া কয়, আমার জীবনে বহু অফার আসছে গুনাহের জন্য, আমি আল্লাহর ভয় কোন গুনাহের দিকে পা বাড়াই নাই, সমস্ত গুনাহের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোট বাচ্চা উত্তর দেয় কোরআনে কারীমের আয়াত দিয়া, আল্লাহু আকবার বলেন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। ছোট বাচ্চা জবাব দেয়, ওরে বাদশাহ, আল্লাহ কোরআন প্রমাণ করে যে ব্যক্তি আল্লাহর ভয় গুনাহ ছেড়ে দেয়, সুদের খাতায় নাম লেখায় না কেন আল্লাহর ভয়, রাত্রে গভীরে অন্ধকারে গুনাহ করে না আল্লাহর ভয়, জুলুম করে না, হত্যা করে না, অন্যায় করে না, মানুষকে কষ্ট দেয় না,